আমাদের জীবনের রেগুলার লাইফস্টাইলে রাস্তাঘাট, অলিগলি, ড্রাইভিং, সাইকেলিং, মাটি প্রত্যেকটাই অত্যন্ত জরুরি। কিন্তু আমরা আজকে এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে এগুলোর কোনোটার কোনো অস্তিত্বই নেই। এটি হচ্ছে ভারতবর্ষের স্পন্দন কাশ্মীর, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক। এই ডাল লেক 24 কিলোমিটার এরিয়া নিয়ে গঠিত। এই ডাল লেকের গভীরতা 7 থেকে 30 ফুট পর্যন্ত। এই ডাল লেকে কম বেশি 5,000-এর থেকেও বেশি পরিবার বাস করে। এই ডাল লেকের মধ্যে স্কুল, পুলিশ স্টেশন, লোকাল মার্কেট, লোকাল সবজি চাষ, ব্যাংক, জুয়েলারি সবটাই এর মধ্যেই আছে। আর এখানকার মানুষের প্রধান যোগাযোগ ব্যবস্থার উৎস হচ্ছে এখানকার নৌকা, যেটা শিকারা রাইড নামে পরিচিত। তাই আমরা আজকে আমাদের ড্রাইভিং এবং সাইকেলিং স্কিলটাকে সাইটে রেখে আমরা আজকে বেরিয়ে পড়লাম ডাল লেকে শিকারা রাইডের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডাল লেকে শিকারার উদ্দেশ্যে। এটা হচ্ছে গেট নাম্বার 1। আমাদের হোটেলটা ছিল গেট নাম্বার 1-এর কাছেই। আমরা আজকে চেষ্টা করব আপনাদের পুরো বাজেট প্ল্যান কিভাবে শ্রীনগর ঘুরবেন সেটা পুরো ডিটেলসটা জানানোর জন্য। শ্রীনগরে লোকাল সাইট সিন করার জন্য 3টে অপশান আছে। এক, সাইকেলিং; দ্বিতীয়ত লোকাল ট্রান্সপোর্ট গাড়ি; আর তৃতীয়ত প্রাইভেট একটা গাড়ি বুক করে নেওয়া সারাদিনের জন্য। তো আপনাদের সাইকেলিং যদি করতে চান তাহলে পার ডে আপনার সাইকেলের কস্ট পড়বে 500 টাকা করে, আর প্রাইভেট কারে পড়বে পার ডে 2000 টাকা করে। কিন্তু এখানে লোকাল ট্রান্সপোর্টের একটা প্রবলেম হচ্ছে, লোকাল ট্রান্সপোর্ট গাড়িগুলো সব জায়গায় যাবে না, আপনার অনেক আগে নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আর লোকাল ট্রান্সপোর্ট গাড়িগুলোতে আপনি সারাদিনে পুরো শ্রীনগর কভার করতে পারবেন না। তার জন্য আমি রেকমেন্ড করব আপনারা প্রাইভেট গাড়ি করে নেন বা একটা সাইকেল করে নেন, যেটা সারাদিন আপনাদেরকে শ্রীনগরটা ঘোরাবে। কথা বলতে বলতে অনেক গেটই তো পার হয়ে গেলাম। সামনে আসছে গেট নাম্বার 5, কিন্তু আমরা যাব এখন গেট নাম্বার 18, কারণ গেট নাম্বার 18-এর জায়গাটা নাকি অনেকটা বড়, ঝিলটা। আর এদিকে ঝিলগুলো অনেকটাই ছোট দেখাই যাচ্ছে, সামনে সব বোট দেখা যাচ্ছে। আর গেট নাম্বার 18-এর ঝিলটা অনেকটা নাকি বড়, ওখান থেকে সব পুরো ভিউটা পাওয়া যায় ভালোভাবে। এই যে ডাল লেকের উপরে হাউস বোট, এর গল্প অনেক শুনেছি, কিন্তু আজ নিজের সচক্ষে দেখতে পাচ্ছি, এটাই বিশ্বাস করতে পারছি না। কারণ কাশ্মীরে আসতে পারবো এটাই কখনোই ভাবিনি, কারণ কাশ্মীরে আসাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। কাশ্মীর এই জন্যই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। ভূস্বর্গ কেন বলা হয় না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমি রেকমেন্ড করবো আপনারা একবার হলেও কাশ্মীরে অবশ্যই আসুন। কাশ্মীরের সৌন্দর্য আপনাদেরকে মন মুগ্ধ করে দেবে। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে কাশ্মীর ট্যুরটা একটা বাজেট প্ল্যানে করিয়ে দেওয়ার। আর আপনারা যারা নতুন আসবেন তারা কিভাবে আসবেন, কোথায় খরচা করবেন, কোথায় খরচা করবেন না, সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আমরা চলে এসেছি গেট নাম্বার 18-এর কাছে। আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছে, নামবো এবারে যাবো একটু শিকারা রাইডের উদ্দেশ্যে। এই আঙ্কেল আমাদেরকে শিকারার কিছু বেসিক ইনফরমেশন देवें, তা দেখি ইনি কি বলেন। 1 घंटा जाना है हाँ, या उससे बड़ा वाला है, क्योंकि इधर पॉइंट भी है देखने के लिए। तो 1 घंटा कितने लेते हो? हाँ, 1 उसमें घंटा वो खाली घूमना है या पॉइंट भी देखना है? घूमना है, पॉइंट देखना है। हाँ वही ना, देखिए 1 घंटे में 4 पॉइंट आएगा। हाँ, फ्लोटिंग गार्डन आएगा, लोटस लेक आएगा, मीना बाजार आएगा, नेहरू गार्डन, अच्छा, उसमें 1500 रुपया लगेगा 1 घंटे का। हाँ सर, 4 पॉइंट इंक्लूड, और मार्केट का टाइम फ्री रहेगा। और 2 घंटे का? हाँ 2 घंटे का 2 घंटे का 2 घंटे का आपको 2200 लगेगा, उसमें 7 पॉइंट आएगा। তো ज़्यादा বললো আঙ্কেল। এনার সাথে কথা বলে কিছুটা বেসিক ধারণা পেলাম এখানকার। আর আমরা দাঁড়িয়ে আছি এই বোর্ডের সামনে, এই যে বোর্ড সব দাঁড়িয়ে আছে এখানে, এখান থেকে আপনারা বোর্ড পেয়ে যাবেন। এরকম প্রত্যেকটা গেটে এরকম বোর্ড থাকে, যে কোনো শিকারা বলে। এই শিকারা প্রত্যেকটা গেটেই পেয়ে যাবেন, সেখান থেকে নিতে পারবেন। তবে এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে বার্গেটিং প্রচুর চলে, আর বার্গেটিং করতে হবে। বার্গেটিং না করলে আপনাদেরকে ঠকিয়ে নেবে। তো আমরা বার্গেটিং করলাম, লাস্ট পর্যন্ত 800 টাকায় আসলো, কোথায় 1500 টাকা, কোথায় 800 টাকা, প্রায় হাফ দামে চলে এসছে। তো এখানে 2200 টাকা যেটা বলেছে, হয়তো সেটা 1000 টাকায় চলে আসবে। আমরা শেষ বেশ এনার সাথে যাওয়ার সিদ্ধান্ত করলাম, তাই এনার এই শিকারা বোটে উঠলাম। এখন ইনি আমাদেরকে ঘোরাবেন। আমরা 1 ঘন্টার জন্য বুক করেছিলাম, তো 1 ঘন্টা ঘোরাবে, প্লাস মার্কেটটাও ঘোরাবে। দেখা যাক কোথায় কোথায় পয়েন্ট দেখায়। বললেন ইনি 5টা পয়েন্ট দেখাবে, দেখি 5টা পয়েন্ট কোথায় কোথায় দেখায়। এটা হলো প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। এখন এখানে শিকারা রাইড করা খুব কষ্টের ব্যাপার। তো দেখা যাক, যাওয়া যাক, কত যেতে পারি। বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, কারণ খুব ঠান্ডা পড়ছে, খুব মানে ঠান্ডা নেওয়ার মতো না।
एक फोटो का 150। अच्छा, একটা ফটো 300 টাকা। ড্রেস নাদের কাছে আছে, এরা দিয়ে দেবে। ঠিক আছে ভাইয়া, নেই চাইয়ে। আবার একজন চলে এসছে। নেই চাই, নেই চাই, নেই চাই, নেই নেই চাই, নেই চাই। আবার একটা আঙ্কেল চলে এসছে, উনি কাওয়াই নিয়ে এসছেন। দেখা যাক ওনার কাছে কি কি কাওয়াই আছে। almond, walnut, cashewnut, honey, saffron, cardamom, cinnamon, ginger, chapati, sangram, kazaban, sabstan, mulachi, rose leaves, magas, jade, shine, Hindustan, Pakistan also mix. अच्छा, ऑल्सो मिक्स। 50 rupees one. एक का 50 रुपीज कावाई। Yeah, एक कप। नहीं नहीं, हमें नहीं चाहिए। फ्रूट चाट चले एসছে, দেখা যাক রেট কত করে বলে। कौन सा वाला बनाऊं? छोटा है, बड़ा है? छोटा कितने का है? 100 रुपए से स्टार्ट है, 100, 200 कुछ। 100 रुपया में। 100 वाला भी है, 200 वाला भी है, 200 वाला भी है। एक बनाइए, बाकी सब वीडियो में फेस मत लाओ, फेस के बनाओ। हाँ का ठीक है, ठीक है। এই ভাইয়া স্টুডেন্ট, তাই ফেস দেখাতে মানা করলো, তাই ফেস দেখাচ্ছি না। এখানে এগুলো খুব কস্টলি, তবু খেতে পারেন, আর ইচ্ছা থাকলে নাও খেতে পারেন। मसाला डालना है सर? हाँ, थोड़ा मसाला दीजिए। এই কয়েকটা ফল দিচ্ছে, এই ফল 200 টাকা নিচ্ছে। ফ্রুট চাট বলে বিক্রি হচ্ছে এখানে। এখানে সবটাই খুব এক্সপেন্সিভ। এই সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নেহেরু পার্ক। শিকারা বোর্ডে যেতে যেতে সাইট সিনগুলো সব পাশেই পড়বে। এই সাইট সিনের জন্য এক্সট্রা করে টাকা পে করার প্রয়োজন নেই, কারণ আপনাদের গাইড বলবে যে সাইট সিন করানোর জন্য 500 টাকা কি 600 টাকা এক্সট্রা চার্জ করবে। আপনারা বলবেন আমাদের সাইট সিন করার প্রয়োজন নেই, আমরা শুধু শিকারা রাইডটাই করব। তাহলে আপনাদের শিকারা রাইডের মধ্যে সাইট সিনটাও হয়ে যাবে। এই মিনা বাজারে প্রায় নাকি 1,500 থেকে বেশি লোক বসবাস করে। এটাই নাকি সব থেকে বড় গ্রাম ডাল ঝিলের উপরে। এই ঝিলে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন অনেক শিকারা বোট আপনাদের শিকারা বোটের কাছে এসে দাঁড়াচ্ছে কিছু না কিছু বিক্রি করার জন্য। এই একজন আঙ্কেল এসছেন, ইনি বারবিকিউব নিয়ে এসছেন। এনার কাছে ফিশ টিক্কা, চিকেন টিক্কা, মাটন টিক্কা পাওয়া যায়। ইনি প্লেট বলছেন 600 টাকা করে প্লেট। তাই আমরা আর নিলাম না, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এর থেকে অনেক কম রেটে আমরা বাইরে পেয়ে যাব। আপনারা চাইলে খেতে পারেন। এই পাখিটাকে এখানে পানকুমড়ি বলে। আমাদের ওখানে যেটাকে হাঁস পাখি বলা হয়, তাই এখানে পানকুমড়ি বলে। আর এগুলো নাকি এখানকার নয়, বাইরের থেকেই আসে এরা সব, এসে এখানে থেকে এবার সন্ধ্যাবেলা চলে যায়। বরফের মতো পানি, ঠান্ডা একদম। আবার একটা ভাই এসে, দেখা যাক ইনি কি নিয়ে এসছে আমাদের জন্য। ভাসমান মার্কেট এটা। নেই নেই নেই, আপনাদের কাছে প্রচুর লোকজন আসবে, আপনারা চাইলে নিতে পারেন। এছাড়া মনে হয় না বেশি কিছু করার দরকার আছে এখানে, কারণ এখানে যত করবেন তত খরচা। আর এদের সবচেয়ে বড় কথা, কিন্তু যতই বলুক না কেন, কোয়ালিটি খুব ভালো। খাবার কোয়ালিটি খুব একটা ভালো নয়। इस गांव का क्या नाम है अंकल जी? जो गांव है, गांव का मीना बाजार। ओल्ड सिटी मीना बाजार, फ्लोटिंग मार्केट। ये पुलिस स्टेशन है क्या? ये पुलिस स्टेशन नहीं है, ये आर्मी का सीआरपी का कैंप है। अच्छा, এটা সিআরপি এর ক্যাম্প ডাল লেকের উপর। कैंप है। सीआरपीएफ এর बोर्ड এগুলো। ये लोकल मार्केट है, बच्चे भी खुद चलाते हैं अपना बोट, औरतें चलाती है। আচ্ছা, একটা বাচ্চা বোট চালাচ্ছে। এখানকার সাধারণ মানুষের জীবনযাপনের প্রধান যোগাযোগ ব্যবস্থা হচ্ছে শিকারা, তাই এখানে সবাই শিকারা চালাতে পারে। এটা জুয়েলারির দোকান, এটা ব্যাংক। ইনি এখানে কাংড়ি তুলছে, কাংড়ি তুলে এই কাংড়ি মার্কেটে বিক্রি করা হয়, কারণ এখানে কাংড়ি খুব ফেমাস। এখানে হচ্ছে কাংড়ি গাছ। ওইদিকে যেতে চাইছে না, কারণ ওইদিকে প্রচণ্ড ময়লা, নাহলে আরও কাছে গিয়ে দেখাতে পারতাম। আর ভিডিওটা জুম করছি তাই একটু কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে হাউস বোট, এখানে হচ্ছে ফার্স্ট ক্লাস হাউস বোট। এই হাউস বোটের রেন্ট 3,000 টাকা পার নাইট। পুরো 24 কিলোমিটারের ঝিল এটা। 7 से लेके 40 फुट तक ऊंडा है, डीप है। আচ্ছা, এই আঙ্কেল বললেন এই ঝিল নাকি 7 থেকে 40 ফুট পর্যন্ত গভীরতা আছে, তাই এখানে খুব সাবধান, কারণ নিচে পড়ে গেলে কোনো জিনিস তোলা যাবে না, আর নিজেরা পড়লে তো আর কোনো কথাই নেই। এটা হচ্ছে
চাষ করার মাচা। আমরা যেমন বাড়িতে মাচা দিই চাষ করার জন্য, এখানেও এই ঝিলের উপরে এই পানির উপরে মাচা দেয় চাষ করার জন্য। তখন পুরো সবুজ হয়ে থাকে, এখন যেমন লাল হয়ে গেছে, শীতের সময় এই মানে বর্ষার সময় আসলে তখন এটা সবুজ হয়ে থাকবে, আর এর সৌন্দর্য তখন আরও অন্যরকম থাকবে। এই ডাল ঝিলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস সৌন্দর্য পুরো আলাদাই থাকে, কারণ তখন এখানে সবজির চাষ হয়, সবজি লোকাল মার্কেট হয়, তখন শিকারাই করে সবজি বিক্রি করে, শিকারার উপরে সবজি হাট হয়, তখন এর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা থাকে। তাই ডাল ঝিলের অ্যাকচুয়ালি সৌন্দর্য নিতে চাইলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস আসলে সব থেকে বেটার হয়। মিনা বাজারে এই দোকানটা ঘুরে দেখবো, চলো যাওয়া যাক। জুতোটা রেখে যাচ্ছি, চলো আস্তে আস্তে না যাক। এই যে আমাদের বোর্ড, वीडियो कर सकते ना? हाँ कर सकते हो। हमारे अंकल को हाईलाइट करना, कौन सा अंकल? वो बाद में ना आप इधर जैकेट से भी है, स्वेटर से। জ্যাকেট সোয়েটার আছে এখানে, সব বিভিন্ন রকমের সোয়েটার আছে। এটা অরিজিনাল লেদারের আছে, ব্ল্যাক কালার, আরো অন্য কালার আছে, আরো সুন্দর সুন্দর আছে। এগুলো রেট হচ্ছে 5000, 5000 টাকা। এদিকে এখন একটা সেকশন আছে। हमारे यहाँ आपको शॉल मिल जाएगा। शॉल है, सूट है, साड़ीज है, पैटर्न है, लेडीज जेंट्स कारपेट्स है। शॉल দেখা যায়, कितने का है? ये 130 रुपए का है। ये दूसरा क्वालिटी है सर जी, सॉफ्ट में। हाँ, ये 350 का है, लेकिन ये 280 का पड़ेगा। 280। कपड़ा देखो सर जी, ये कपड़े से ही आपको पता चलेगा फर्क। वो भी देखो नीचे वाला, हाँ, ये- नीचे वाले में कॉटन मिक्स है सर जी। हाँ, इसमें 2 क्वालिटी आते हैं। एक आता है जिसका जरी ऊपर होता है, अच्छा। ये जो है ये वीविंग का है। ये देखो ये आपको भी समझ है कि हाथ का बना हुआ है। ये देखो ये जरी अंदर है, ये देखिए फ्रंट भी देख लीजिए, तो बैक भी देख बैक लीजिए, भी। और कपड़ा देख लीजिए। ये 1200 रुपये का पड़ेगा। এটা 1200 টাকা। इसको कैशानट शाल बोलते हैं, लेकिन हम कश्मीरी में इसको काजू शाल बोलते हैं सर जी। আচ্ছা, কাজু শাল। ये शीप वूल का है, শিপুল শাল যেটা, 500 का है, 400 रुपये का ही पड़ेगा। শিপুল শাল যেটা আমাদের ওখানে পাওয়া যায়, সেই শিপুল শাল এটা। इसमें आपको कलर भी मिल जाएंगे। এগুলো 400 টাকা বলছে। दूसरा ये एंजल शाल, पेरी जाल, इसको चाहे हाथ से दो या मशीन से दो। ये रिवर्सिबल है। अच्छा, जैसे इस साइड देखो कौन सा कलर है, अच्छा, इस साइड देखो। दूसरा कलर है। जी सर, ये कितने का है? ये 800 रुपये का है, ये पड़ेगा आपको 650। 650 টাকা এটা। প্রচুর শাল আছে, আপনাদের পছন্দ হলে অবশ্যই নিতে পারেন এখান থেকে, পছন্দ না হলে নাও নিতে পারেন। তো আশা করি আসলে পছন্দ নিশ্চয়ই হবে আপনাদের। এখানে সব এগুলো কার্পেট, উলের কার্পেট। এদিকে শাড়িও আছে, বিভিন্ন রকম শাড়ি, কাশ্মীরের শাড়ি। চলো, यहाँ पे उठाओ, वीडियो लो, यहाँ पे बनाओ। 20-20 लाख का सामान है इधर। 20-20 লাখ का सामान है, হাতে বানানো কাঠের। আচ্ছা, मैम হ্যাঁ, হাতের বানানো বিভিন্ন রকম কাঠের জিনিস আছে এখানে। আচ্ছা, সব আখরোট কাঠের এগুলো। अच्छा आप व्लॉग बना रहे हैं? হ্যাঁ, ओ यार हम ये 6 पीसेस 100 रुपए का है। ये मैग्नेट है 75 रुपीज का, मैग्नेट मतलब? फ्रिज पे चिपकाने वास्ते। अच्छा, चिपकाने। यादगारी। अच्छा, अब देखो उधर से, चलो। आपका नाम अंकल जी? मेरा नाम है अंकल यूसुफ। আঙ্কেল ইউসুফ। हाँ, ভিডিওটা এখান থেকে একটু ফাস্ট করে দিলাম, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে আসুন, শুধু এখানে না, এরকম এখানে অনেক দোকান আছে, সেই দোকানগুলোতে যান, যে দেখুন, পছন্দ হলে নিন। তবে আমি রিকমেন্ড করব না নেওয়াটাই বেটার, কারণ এখানে দাম অনেক বেশি। আপনারা সেম জিনিসই বাইরের থেকে অনেক কম দামে পেয়ে যাবেন, কারণ এনারা একটাও এখানে বানায় না, সবটাই শ্রীনগর বাজার থেকে এনারা নিয়ে আসেন। তাই এখানে ঘোরার জন্য আসুন, বেশি ঘাটাঘুটি করবেন না, কারণ বেশি ঘাটাঘুটি করলে আপনাদের নিতে বাধ্য হতে হবে। কারণ আমি অনেক ঘেরেছি, তার জন্য আমার নিতে বাধ্য হলাম এই চাবি রিংগুলো। কিছুটা চাবি রিং নিয়ে নিলাম এখান থেকে বাধ্যতামূলকভাবেই।
এই সকল দোকানগুলোতে আপনারা যত সময় থাকবেন তত সময় আপনাদেরকে কনভিন্স করে কিছু না কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাধ্যতামূলক কয়েকটা জিনিস নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এখানে আপনি যখন ঘাটাঘাটি করবেন আপনার তো নিতে বাধ্য হতে হবে। এখানে দু ধরনের বোর্ড চলে, মোটরওয়ালা শিকারা বোর্ড আর ম্যানুয়াল শিকারা বোর্ড। সামনে যেটা আসছে এটা হচ্ছে মোটরওয়ালা শিকারা বোর্ড। আমরা যে 18 নম্বর গেটতে উঠেছিলাম সেখানে মোটরওয়ালা শিকারা বোর্ড ছিল না, আমাদের আনিয়ে দেবে বলেছিল। 2500 টাকা করে রেট বলেছিল, তাই আমরা বলেছিলাম আনানোর দরকার নেই, আমরা ম্যানুয়াল বোর্ডেই ঘুরবো, কারণ এটা 800 টাকা ওটা 2500 টাকা, অনেকটা দামেরও ডিফারেন্স আছে। এটা একটা সাধারণ গ্রাম, তাই এখানে সাধারণ জনবসতি অনেক বেশি। এই দেখতে পাচ্ছেন এই আঙ্কেল সাধারণ গ্রামবাসী, এনারা রেগুলার যাতায়াতের জন্য এরকম ধরনের ছোটো ছোটো নৌকা ব্যবহার করে থাকে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আর এই যে শিকারা বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি শুধু ট্যুরিস্টদের জন্যই এগুলো স্পেশালি বানানো, আর সাধারণ লোকের জন্য প্লেন যে নৌকা হয় সেরকম প্লেন নৌকা। এখানে বেরিয়ে যাওয়ার সময় এনে একটু পানিতে হাত দিয়ে এই ঝিলের পানির অনুভব নিতে চাইলেন, কিন্তু এত ঠান্ডা বেশি সময় হাত রাখতে পারলেন না। এই ডাল ঝিলের অনবদ্য সৌন্দর্য উপভোগ করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ এখানে অনেক সময় থেকেছি, প্রায় 1.5 ঘন্টারও বেশি হয়ে গেছে। আমাদের 1 ঘন্টার কন্ট্যাক্ট হয়েছিল, কিন্তু আমাদেরকে 1.5 ঘন্টা ঘুরিয়েছে, তারপরেও কিছু বলেনি এখনও, কারণ যেহেতু আমাদের মার্কেটিংটার মধ্যে ইনক্লুডিং ছিল, আমরা মার্কেটে ঢুকেছিলাম, ওখানে আধা ঘন্টা কেটে গেল, তাই আর দেরি করলাম না, আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। আমরা ঘাটে চলে এসেছি, আর আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এখন এই গাড়িতে করে যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা, বাইরে আর থাকা যাচ্ছে না। এখন বাজে 5:30, এখান থেকে বেরোবো। এই গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, চলো গাড়িতে যাওয়া যাক। গাড়ি স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ ওকে আঙ্কেল, চলিয়ে। আজকে আর কোথাও যাচ্ছি না, কারণ আমাদের সকালেই সাইট সিন কোনো কমপ্লিট হয়ে গেছে, লাস্ট শিকারা রাইড করেছি। চেষ্টা করেছি ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। যদি কিছু আপনাদের ডাউট থাকে তাহলে ইনবক্স করুন, আমি রিপ্লাই করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।